হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শাসনের আমলে কয়েকটা যুবক একটা ছেলেরে দইরা সামনের মধ্যে নিয়ে আসতেছেন। আইনা ডাক দিয়া কয়, উমর, এই যে যুবকটি আমার বাবারে হত্যা করে ফেলছে, উমর, এই যুবকটার বিচার আমরা চাই। কারণ আমাদের বাবারে যে ব্যক্তি হত্যা করলো ওই ব্যক্তিরে আমরা বিচার না হওয়ার আগ পর্যন্ত ছাড় দিব না। উমর, ইসলামের আইন অনুযায়ী ওই ব্যক্তিটার আমরা বিচার চাই। আপনি জানেন ইসলামের আইন অনুযায়ী কি বিচার করবেন? খলিফাতুল মুসলিমিন উমর যুবকটারে ডাক দিয়া কোন, রে যুবক, এই এদের বাবারে কি তুমি হত্যা করছো নাকি? যুবকটাই কো, খলিফা ওগো ওমর, বিশ্বাস করেন আমি নিজের ইচ্ছায় এদের বাবারে হত্যা করি নাই, এদের বাবারে আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। এই লোকটি আমার সামনে মারা গেছে। কিভাবে মারা গেল, কিভাবে ওদের বাবা হত্যা হইল? তুমি যদি নাম হত্যা কইরা থাকো, এদের বাবা কিভাবে মারা গেল? এদের বাবা আমার একটা উটের বাচ্চা ছিল, ছোট্ট উটের বাচ্চা। সেই বাচ্চাটি যখন ওই মুরব্বির খেজুরের বাগানের মধ্যে ঢুকলো, খেজুরের বাগানের মধ্যে ঢুকার পরে আমার উটের বাচ্চাটার গায়ের মধ্যে ডাল মারতে থাকলো, পাথর মারতে থাকলো। আমি কিন্তু উটের বাচ্চাটারে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম। হঠাৎ করে আমি উটের বাচ্চার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখি রে আমার উটের বাচ্চাটির চক্ষু জুইলা রয়েছে, চক্ষুটা রক্ত বের হচ্ছে, রক্ত লাল লাল হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে এই চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসলো, এদের বাবা যে হত্যা করছে, আমি হাতের মধ্যে একটা পাথর নিয়া বৃদ্ধ লোকটিরে আঘাত দেওয়ার জন্য, প্রতিশোধ করে নেওয়ার জন্য আমি পিছন দিকে পাথর মারলাম। তবে আমি এটা ভাইবা আঘাত করি নাই গো উমর, এদের বাবারে মারার জন্য, হত্যা করার জন্য আমি পাথর নিক্ষেপ করি নাই। ওগো উমর, এদের বাবারে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাথর নিক্ষেপ করেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি এদের বাবা এই পাথরের আঘাতে জমিনে পইরা মারা গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন উমর, এদের বাবারে আমি ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই। বিশ্বাস করেন এদের বাবা কিভাবে জানি মারা গেল এটা বুঝতে পারি নাই। উমর, এবার আপনার কাছে বিচার, আপনি যা কিছু রায় করবেন এটা আমি মাথা ফাইতা নিমু। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি কিন্তু এদের বাবারে পাথর দিয়ে আঘাত কইরা মারার জন্য পাথরের আঘাত করি নাই। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এ যুবক শুনো শুনো, যেই তো এদের বাবারে তুমি হত্যা করলা, দুনিয়ার থেকে বিদায় করে দিলা, ইসলামের আইন অনুযায়ী আমি ওমরের দরবারে তোমার ফাঁসি হবে। যুবকটায় দুইটা চক্ষু দিয়ে জোরে জোরে করে পানি ছাড়তেছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তো এদের বাবারে ইচ্ছা করে হত্যা করি নাই। মালিক, আমার কাছে কিছু আমানতের টাকা আছে, আমার বাবা আমার ছোট্ট ভাইয়ের আমানতগুলো আমার কাছে রাইখা গেছিলেন। আমার যদি এখানের মধ্যে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ভাইয়ের সম্পদগুলি, এই পাওনাগুলি আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই দেওয়ার মতন। আল্লাহ,
আমারে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ভাইয়ের আমানতগুলি আমার কাছে পাওনা রয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমার ভাই আমার বিরুদ্ধে তোমার কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া অভিযোগ করবে। আল্লাহ এবার কি করতে পারি এই চিন্তা নিয়ে যখন ওমরের কাছে গেল, যুবকটি ডাক দিয়া কয়, গো ওমর, আমার 3টা দিনের সময় দাও, 3টা দিন আপনার কাছে ছুটি চাই। কয় কেন 3 দিনের ছুটি চাও, কারণটা কি? কয় 3টা দিন আমার ভাইয়ের কিছু পাও না, আমার কাছে আমানত আছে, সেই আমানতটুকু আমার বাইরে আমি বুঝাইয়া দিতে চাই, কারণ আমি ছাড়া আমার ভাইয়ের আমানত আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। এই জন্য 3 দিনের ছুটি আপনার কাছে আমি চাই। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। একটা ডাক দিয়ে কয়, গো ওমর, আমরার বুঝতে আর বাকি নাই। যে যুবকটি তার ভাইয়ের আমানত দেওয়ার জন্য 3 দিনের ছুটি চাইয়া আবার ফাঁসির কাষ্ঠে আসতে পারে রে ওমর, আমরার বুঝতে দেরি নাই। আমরার বাবা তো কিছুদিনের ভিতরে ইন্তেকাল করতে পারতো, বয়স্ক মানুষ। যেই যুবকটা বলছে ইচ্ছা করে মারে নাই, অনিচ্ছায় আমার বাবা মারা গেছেন, আমরার বিশ্বাস হয়ে গেল সেই যুবকটি ভাইয়ের আমানত দেওয়ার জন্য 3 দিনের জন্য গিয়ে আবার আসতে পারে। বিশ্বাস হয়ে গেল এই যুবকটি আমরার বাবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। ও গো ওমর, আমরার বাবার ফাঁসির কাষ্ঠের আসামির বিচার আমরা চাই না, আমরা অন্তর থেকে এই যুবকটারে মাফ করে দিলাম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মনে হয় যে দুনিয়াতে আসছি আর যাবো না, যেতে হবে। আমাদের আসল বাড়ি কবর নাকি বিল্ডিং? আরো জোরে, কবর না বিল্ডিং? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই দুনিয়ার জগতে যতগুলা মানুষ এসেছেন, প্রত্যেকটা মানুষের সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কারণ আপনি যার পিছনে সময় দিবেন একটা না একটা কারণ তাকে। আমাদেরকে সৃষ্টি করার পিছনে কারণ আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমি দুনিয়ার জগতে এই মানব এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনের আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ এই দুনিয়ার জগতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আবার নিমেষের ভিতরে শেষ করে দিবেন। এত সুন্দর করে পৃথিবী সাজাইলেন, আবার দুনিয়ার সব কিছু আমার আল্লাহ শেষ করে দিবেন রে মুসলমান। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানব জিন জাতিদেরকে আমি আল্লাহ দুনিয়ার জগতে সৃষ্টি করেছি। এর মধ্যে আমি আল্লাহ এত কিছু দিলাম, এত কিছু নিয়ামত দিয়ে চতুর্দিকে ঘেরাও করে রেখে দিলাম। আমি আল্লাহ বান্দাদের জন্য নিয়ামত দিলাম। যেভাবে একটা মাছ পানি ছাড়া বাঁচা কষ্ট হয়ে যায়, তেমনি ভাবে একজন ইমানদার একটা মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া বাস্তবায়ন কষ্টকর হয়ে যায়, ঠিক কি না? জোরে বল আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমরা বড় কৃতজ্ঞ। আল্লাহর প্রতি আমরা খুশি থাকি না, নারাজ হয়ে যাই, বেজার হয়ে যাই। আল্লাহ বলেন, পৃথিবীর মুসলমান, এত কিছু নিয়ামত দেওয়ার পরেও তোমরা আমি আল্লাহর সিজদা করো না। যখন আমি আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, দুনিয়ার যা কিছু আছে সব কিছু পিছনে রাইখা আমি আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা। কি রে ভাই, মাইকের সাউন্ড লামান কেন? মাইক তো ভালো আছে, টান দিলে লামাইলান, মাইক তো ভালো মাশাআল্লাহ। সব কিছু আমার আল্লাহ বলেন পিছনে রাইকা আমি আল্লাহ রে যখন সিজদা দেও রে বান্দা, আমি আল্লাহ তোমাকে কুদরতি হাত দিয়া জড়াইয়া নেই বুকের মধ্যে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, কানের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহু আকবার। সারাটা দিন গুনার কাজ করেছি, কানের মধ্যে হাত দিলাম, আল্লাহু আকবার বলে দুইটা হাত হাতের উপরে বান্ধিয়ে নিলাম। মালিক, যত অন্যায় করেছি, যত জুলুম করেছি, অপরাধী, দুই হাতের মধ্যে হাত বান্ধিয়ে নিলাম, তোমার সামনে দাঁড়াইলাম। আমি ডাইনে বামে তাকাবো না, ডাইনে বামে লড়ব না। মালিক, দুইটা হাতের উপরে হাত বান্ধিয়া নিলাম, তোমার প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা তুমি আল্লাহর। আল্লাহ বলেন, কোন মালিকের প্রশংসা করো রে? কয় আল্লাহ, সারাটা দিন দোষী অন্যায় কাজ করলাম, তোমার সামনে এখন অপরাধী হইয়া দাঁড়াইলাম। সর্বপ্রথম পশ্চিম দিকে দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিলাম, কানে হাত দিয়া বললাম আল্লাহ তুমি মহান, তুমি সবচাইতে বড়। তারপরে বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মালিক, তোমার প্রশংসা, তুমি আমারে তো রিজিক দিয়েছো, সব কিছুর মালিক, গোটা জাহানের রব, গোটা জাহানের মালিক তুমি, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন, কোন মালিক? বললাম আর রহমানির রহিম, যিনি দয়া করেন, যিনি রহম করেন, যিনি পরকালে বান্দাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, ওই মালিকের প্রশংসা করি। জান্নাতের মালিক যিনি বানাইবেন, যিনি আমাদেরকে দয়া করে মোহব্বত করে খাবারের ব্যবস্থা করে দেন, নিয়ামত দিয়েছেন, ওই মালিকের প্রশংসা। আল্লাহ ডাক দিয়া কই বান্দা, ওই মালিক কোন মালিক? ওই সময় বলি মালিক ইয়াউমিদ্দিন।
ওই মালিকের প্রশংসা করি, যেই মালিক বিচার দিবসের মালিক, যিনি যারার কেউ বিচার করার মতো ক্ষমতা থাকবে না, ওই মালিকের প্রশংসা করি। আমার আল্লাহ বলেন, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহর প্রশংসা করতেছিস, নামাজের মধ্যে দাঁড়াইয়া, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া, রে বান্দা এত কিছু প্রশংসা করার কারণটা কি কি চাস? ওই সময় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল রাস্তায় পরিচালিত করুন। কোন রাস্তা? মা আনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ও রব্বি করিম আল্লাহ, যেই রাস্তা দিয়ে নবী রাসূল সাহাবায়ে কেরাম, যেই রাস্তা দিয়ে ইমানদারগণ নেককার বান্দারা সফল হয়ে গেছেন, সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর এত প্রশংসা করলি, আর এই মুহূর্তে আমার কাছে তুমি সহজ রাস্তা চাও। আল্লাহ আমি বললাম, তোমার আবদার কবুল করে নিলাম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহরে বললাম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সাহায্য দেওয়ার মালিক তুমি, এবং তোমার কাছে আরো একটা পানা চাই, যেই রাস্তা দিয়ে তুমি ওই জালেমদেরকে ধ্বংস করে দিয়েছো, ওয়ালাদ-দাল্লিন, সেই রাস্তা দিয়ে গুমরাদেরকে ধ্বংস করে দিলা, সেই রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। ওই সময় আমিন যখন বলতে থাকি, আল্লাহর ফেরেশতারাও সঙ্গে সঙ্গে আমিন বলে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই আর কি চাস? আরো একটা সূরা মিলানোর পরে আল্লাহ তুমি মনে হয় খুশি হও নাই, তোমার সামনে রুকুর মধ্যে চলে গেলাম, মাথাটা নুয়াইয়া আমি আল্লাহ, আমি বান্দা, তুমি আল্লাহর সামনে রুকুর মধ্যে মাথা নিচু করে দিলাম, তুমি মালিকের কুদরতি কদমের সামনে। সুবহানাল্লাহ। এ রব্বি কারীম আল্লাহ, তোমার সামনের মধ্যে মাথা নিচু করে দিলাম। সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি পবিত্র সত্তা, পবিত্র সত্তার প্রশংসা করতেছি, মাথাটা নোয়াইয়া, মাথাটা নিচু কইরা। আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে আমি আল্লাহর প্রশংসা করলি, আল্লাহ মনে হয় আপনি খুশি হন নাই। আল্লাহ মাথাটা আবার উপরে উঠাইলাম। আল্লাহ বলেন, সামিয়ান আব্দু, আমার বান্দা আমার প্রশংসা করলি আমার জন্য, আমি আল্লাহর জন্য। আল্লাহ হামদান কাসীরান তাজ্জিবান মুবারাকান ফি দুআ ফইরা নেই, আল্লাহর প্রশংসাও করি, পানাও চাই। আল্লাহ মনে হয় খুশি হন নাই, আমি লাস্টে একটা কাজ করব। আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে, সেজদার মধ্যে লইটা পড়লাম। মালিক তোমার তো বান্দার অভাব নাই, আমার তো তুমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে আমি লইটা পড়লাম। এই মুহূর্তে তুমি যদি কুদরতি পাও দিয়ে আঘাত করে দূরে সরাইয়া দেও, আমার কোনো উপায় নাই। আল্লাহ তুমি তোমার বান্দারে কি করবা তুমি জানো।
আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দা যখন কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে গেল আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা জোশ মেরে দিল আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দুইটা কুদরতি হাত দিয়া আমার বান্দাটারে আমি আল্লাহর কলিজার মধ্যে কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নে নামাজের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যদি একজন মানুষ নামাজ পড়ে যেই তো আমার সাবজেক্ট নামাজের সাবজেক্ট দেওয়া হয়েছে আমি আয়াত নিয়েছিলাম ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি দেখা যায় এই আয়াতের আলোচনা যদি ঢুকি কবর হাসর হয়ে যায় যেই তো আমার ভাইয়ের সাবজেক্ট কবর হাসর আরেকজনের সাবজেক্ট ধরা যাবে আরেকজনের সাবজেক্ট টাচ করা যাবে কষ্ট হইতেছে আপনাদের আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলী বলতেছিলাম নামাজ যখন একজন ইমানদার মনোযোগ দিয়ে পড়তে থাকে আল্লাহকে যদি বলে আল্লাহ আপনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন ওই জায়গার মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা যতটুকু মালিকের নামাজ রে ভালোবাসি ততটুকু আমাদের আল্লাহ ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা বেটায় মালিকের ডিউটি মানে না তাইলে মালিক কি তারে ভালোবাসবো এরপরে তো আল্লাহ রিজিক দেন নামাজ সালাত নামাজ এমন একটা ইবাদত একজন মানুষ যখন নামাজ পড়বে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখবে সুদ থেকে বিরত রাখবে ঘুষ থেকে বিরত রাখবে গীবত থেকে মানুষদেরকে দূরে রাখবে অন্যায় বেবিচার থেকে মানুষদেরকে হেফাজত করবে ওই নামাজ যখন আল্লাহর ভয়ে পড়বে আল্লাহর ভালোবাসা পড়বে তার যত রিজিকের অভাব আছে সব রিজিকের অভাব আমার আল্লাহ বান্দাকে দূর করে দিবে নামাজের দরকার আছে না নাই যদি নামাজি হওয়ার পরেও নামাজ পড়ার পরেও সুদ ছাড়ে না অন্যায় ছাড়ে না গীবত ছাড়ে না বুঝতে হবে নামাজ পড়ে নামাজ কবুল হয় এরকম আছে না ভাইয়ের হক ভাইয়ে মাইরা দেয় নামাজ পড়তেছে কিন্তু ছোট ভাইয়ের হক মাইরে দিছে আছে না নাই ছোট ভাইয়ের হক আত্মসাৎ করে ফেলছে এরকম আছে না এলাকার মধ্যে এমন ঝগড়া সৃষ্টি কইরা দিছে নামাজ ঠিকই পড়ে কিন্তু নামাজের দোষ নয় ওই ব্যক্তির দোষ নামাজ পড়ে তার নামাজ আল্লাহ কবুল করতেছেন না তার ভিতর সুন্দর না সহিনা কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শাসনের আমলে কয়েকটা যুবক একটা ছেলেরে দইরা দইরা সামনের মধ্যে নিয়ে আসতেছেন আইনা ডাক দিয়া কয় ওমর এই যে যুবকটি আমার বাবারে হত্যা করে ফেলছে ওমর এই যুবকটার বিচার আমরা চাই কারণ আমাদের বাবারে যে ব্যক্তি হত্যা করলো ওই ব্যক্তিরে আমরা বিচার না হওয়ার আগ পর্যন্ত ছাড় দিব না ওমর ইসলামের আইন অনুযায়ী ওই ব্যক্তিটার আমরা বিচার চাই আপনি জানেন ইসলামের আইন অনুযায়ী কি বিচার করবেন
খলিফাতুল মুসলিমিন ওমর যুবকটারে ডাক দিয়া কোন রে যুবক, এই এদের বাবারে কি তুমি হত্যা করছো নাকি? যুবকটা এক খলিফা ওগো ওমর, বিশ্বাস করেন আমি নিজের ইচ্ছায় এদের বাবারে হত্যা করি নাই, এদের বাবারে আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। এই লোকটি আমার সামনে মারা গেছে। কিভাবে মারা গেল, কিভাবে ওদের বাবা হত্যা হইল? তুমি যদি নাম হত্যা কইরা থাকো, এদের বাবা কিভাবে মারা গেল? এদের বাবা আমার একটা উটের বাচ্চা ছিল, ছোট্ট উটের বাচ্চা। সেই বাচ্চাটি যখন ওই মুরব্বির খেজুরের বাগানের মধ্যে ঢুকলো, খেজুরের বাগানের মধ্যে ঢুকার পরে আমার উটের বাচ্চাটার গায়ের মধ্যে ডাল মারতে থাকলো, পাথর মারতে থাকলো। আমি কিন্তু উটের বাচ্চাটারে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম। হঠাৎ করে আমি উটের বাচ্চার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখি রে আমার উটের বাচ্চাটির চক্ষু জুইলা রইছে, চক্ষুটা রক্ত বের হচ্ছে, রক্ত লাল লাল হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে এই চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসলো, এদের বাবা যে হত্যা করছে, আমি হাতের মধ্যে একটা পাথর নিয়া বৃদ্ধ লোকটিরে আঘাত দেওয়ার জন্য, প্রতিশোধ করে নেওয়ার জন্য আমি পিছন দিকে পাথর মারলাম। তবে আমি এটা ভাইবা আঘাত করি নাই গো ওমর, এদের বাবারে মারার জন্য, হত্যা করার জন্য আমি পাথর নিক্ষেপ করি নাই। ওগো ওমর, এদের বাবারে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাথর নিক্ষেপ করেছি। হঠাৎ করে তাকাইয়া দেখি এদের বাবা এই পাথরের আঘাতে জমিনে পইরা মারা গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, এদের বাবারে আমি ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই। বিশ্বাস করেন এদের বাবা কিভাবে জানি মারা গেল একটু বুঝতে পারি নাই। ওমর, এবার আপনার কাছে বিচার, আপনি যা কিছু রায় করবেন এটা আমি মাথা ফাইতা নিমু। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি কিন্তু এদের বাবারে পাথর দিয়ে আঘাত কইরা মারার জন্য পাথরের আঘাত করি নাই। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। বিশ্বাস করেন এদের বাবারে আমি পাথর দিয়ে মারার জন্য, হত্যার জন্য মারি নাই। আমার উটের বাচ্চা এত সুন্দর ছিল, যেই উটের বাচ্চাটারে আমি অনেক ভালোবাসতাম, এই জন্য আমি দেখা সহ্য করতে পারি নাই। তারপরে কি করলাম, পাথর মারলাম, লোকটি মারা গেল অজ্ঞান হইয়া জমিনে। ওমর ডাক দিয়া এখন যুবক, আমি ওমরের দরবারে হত্যার বদৌলতে হত্যা করা হয়, ইসলামের আইন অনুযায়ী হত্যার বদৌলতে হত্যা করা হবে। এ যুবক শুনো শুনো, যেই তো এদের বাবারে তুমি হত্যা করলা, দুনিয়ার থেকে বিদায় করে দিলা, ইসলামের আইন অনুযায়ী আমি ওমরের দরবারে তোমার ফাঁসি হবে। যুবকটায় দুইটা চক্ষু দিয়ে জোরে জোরে করে পানি ছাড়তেছে আর ডাক দিয়ে কয় আল্লাহ, আমি তো এদের বাবারে ইচ্ছা করে হত্যা করি নাই। মালিক, আমার কাছে কিছু আমানতের টাকা আছে, আমার বাবা আমার ছোট্ট ভাইয়ের আমানতগুলো আমার কাছে রাইখা গেছিলেন, আমার যদি এখানের মধ্যে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ভাইয়ের সম্পদগুলি, এই পাওনাগুলি আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই দেওয়ার মতন। আল্লাহ,
আমারে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ভাইয়ের আমানতগুলি আমার কাছে পাওনা রয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমার ভাই আমার বিরুদ্ধে তোমার কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া অভিযোগ করবে। আল্লাহ এবার কি করতে পারি এই চিন্তা নিয়ে যখন ওমরের কাছে গেল, যুবকটি ডাক দিয়া কয়, গো ওমর, আমারে 3টা দিনের সময় দাও, 3টা দিন আপনার কাছে ছুটি চাই। কয় কেন 3 দিনের ছুটি চাও, কারণটা কি? কয় 3টা দিন আমার ভাইয়ের কিছু পাও না, আমার কাছে আমানত আছে, সেই আমানতটুকু আমার বাইরে আমি বুঝাইয়া দিতে চাই, কারণ আমি ছাড়া আমার ভাইয়ের আমানত আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। এই জন্য 3 দিনের ছুটি আপনার কাছে আমি চাই। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ওমরে ডাক দিয়ে, এখন তোমার যদি এই মুহূর্তে আমি সাইরা দেই, তুমি ফাঁসির কাষ্ঠের থেকে ফালায়ন কইরা আর দ্বিতীয় আসবা, যে গ্যারান্টি কি? সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? 2 লক্ষ টাকা দাঁড় করছে আপনাদের এলাকার থেকে, ঢাকার একজন চাইতেছে, আপনি দিবেন? বলবেন এলাকার থেকে ফালায়ন কইরা চিনি না, জানি না, তুমি কোথার থেকে আইছো, কোথায় থেকে আসছো তুমি? তোমারে যে আমি দিতাম, তুমি যদি আর না আসো, এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহু আকবার বলেন। ওমরের কাছে ডাক দিয়া, কোন ওমর, তোমার কাছে 3 দিনের সময় আমি চাই। রে ওমর, আমার ভাই ছোট মানুষ, আমার কাছে দাবি পাওনা আছে। ওমর কোন 3 দিনের ছুটি যদি তোমারে দে, তুমি যে আসবে এমন কোনো গ্যারান্টি নাই, তাইলে তোমারে কিভাবে ছুটি দিমু? জি আসসালামু আলাইকুম। আমারে 12টার সময় টাইম দিচ্ছেন আপনি? 12টা আমি আসতেছি তো, আমার একটু আলোচনা করতে দেন। আমার গাড়ি তো আছে, তাই না? মারহাবা বলো সবাই। আপনারা কষ্ট পাইতেছেন? ভালো লাগে না এগুলো, বুঝছেন না? টাইম দেওয়ার পরে যদি উল্টাপাল্টা ফোন দিতে থাকে, খারাপ লাগে না? খারাপ লাগে কিনা বলেন? আমার এখান থেকে নিয়ে যাই উড়াইয়া, আমি অসুস্থ, শরীর খারাপ, কষ্ট হইতেছে আপনাদের। যুবকেরা দাঁড়িয়ে আছে, এদের বাবার হত্যাকারীর বিচার করবে, বিচার দেখবে। এবার কি করলেন জানেন? ওমর ডাক দিয়ে কোন, এই যুবক, তুমি যদি কোনো ব্যক্তির জিম্মাদার রাইখা যেতে পারো তাহলে ছুটি দেওয়া হবে। আরে ওয়াজ করতাম না, সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ কইতে যদি গুনাহ হয় তাইলে বললেন না, সবটা যে পাইবেন আমারে দিবে। ওমর ডাক দিয়ে, এখন যুবক রে, তোমারে 3 দিনের ছুটি কিভাবে আমি দিব বলো? তোমার জিম্মাদার যদি কোনো ব্যক্তি হয় তাইলে তোমারে আমি ছুটি দিয়ে দিব। এ যুবক, তুমি যদি 3 দিনের কোনো জিম্মাদার আমার সামনে না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দিব না। এটাই হলো লাস্টে ফাইনাল ডিসিশন। সুবহানাল্লাহ। এখন এমন এক যুবকরে ওরা দইরা আনছে, মদিনার কোনো মানুষ তারে পরিচয় নাই, চিনে না, মদিনার বাহিরের এলাকা। সুবহানাল্লাহ। যুবকের চিন্তা কি? আমার ভাইয়ের আমানত দেওয়ার জন্য। এটাই হচ্ছে নামাজের তাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিলেন, যুবক, তোমারে 3 দিনের কিভাবে ছুটি দেওয়া হবে? তোমারে ফাঁসির রায় ঘোষণা করা হয়ে গেল। যদি তোমার পক্ষ থেকে 3 দিনের কোনো ব্যক্তিরে জিম্মাদার বানাইতে পারো
তাহলে তোমারে ছুটি দেওয়া হবে। যুবকটাই মদিনার সাহাবীদের দিকে তাকায় রে, তাকাইয়া কয় কেউ নাই, কারে আমি জিম্মাদার বানাইমু। মদিনার সাহাবীরা দাঁড়িয়ে আছেন চতুর্দিকে দাঁড়ানো অবস্থায়, কেউ পরিচিত নাই, কেউ নাই এই ব্যক্তিরে চিনে বইলে এমন কোনো ঘোষণা কেউ দেয় না। কে এর পক্ষ নিয়ে 3 দিনের জন্য দাঁড়াবে? যদি লোকটি 3 দিনের ভিতরে না আসে তাহলে তো ওই ব্যক্তি ফাঁসি দেওয়া হবে। আল্লাহু আকবার। সে কি মরতো নিজের ইচ্ছায়? হঠাৎ করে লোকটি 2টা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে, পানি চাইরা কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ, আমার তো মদিনার কোনো মানুষ নাই গো, আমার পক্ষ হয়ে কে 3 দিনের জন্য দাঁড়াবে? এই মুহূর্তে পিছন দিক থেকে একটা সাহাবী, শরীফ বদর সাহাবী, যার দুনিয়ার লোভ লালসা নাই, যার নাম হলো আবু যর গিফারি, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু যর এই যুবকটারে ডাক দিয়া কল, যুবক, তোমার 3 দিনের জিম্মাদার আমি আবু যর হয়ে গেলাম, তুমি তোমার 3 দিনের ছুটি নাও। 3 দিনের জিম্মাদার হিসাবে উমরের দরবারে আমি আবু যর হেফাজত জিম্মাদার হয়ে গেলাম। চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার বাড়ির দিকে রওনা হয়ে যাও। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে চিন্তা করতেছেন, আরে আবু যর এটা কি ভুল করতেছ রে? আবু যর, তুমি তো এই লোকটির চেনো না, এই লোকটিকে আমরা মদিনার মধ্যে কোনোদিন দেখি নাই। আবু যর, এমন ভুল কইরো না, এমন ভুলের মধ্যে পাও দিও না। আমাদের কেন জানি মনে হয় রে, এই যুবকটি যদি 3 দিনের জন্য ছুটি নিয়ে যায় আর মনে হয় আপনার আমার সামনে ওমরের দরবারে 3 দিনের ভিতরে আর ফেরত আসবে না, যুদ্ধের ময়দান থেকে নয়, ওই ব্যক্তি ফাঁসির কাষ্টে থেকে পলায়ন করছে, ওই ব্যক্তিটি আর আসবে না। আবু যর, তুমি সাবধান, এই ব্যক্তির পক্ষ হইয়া 3 দিনের জন্য জিম্মাদার হইও না। সবাই বাধা দিচ্ছে। ওমর ডাক দিলেন, আবু যর রে, আবু যর কি বলতেছো? এই ছেলেটি যদি আমার দরবারে আবার ফেরত না আসে রে, তোমার তো ফাঁসি দেওয়া হবে। আবু যর, তুমি কি বুঝা বলছো নাকি? পাগলামি কইরো না রে, পাগলামি কইরো না রে। আবু যর, সাবধান করে দিলাম, আবেগ দিয়ে তুমি কথা বইল না। মাশাআল্লাহ, মারহাবা বলেন। এবার ইন দি মিন টাইমে যুবক যখন আবু যরের কথা শুনলো, আবু যররে সবাই নিষেধ করতেছে, সাবধান, তুমি যাইও না, দিও না, 3 দিনের জন্য তুমি জিম্মাদার বানাইও না, হইতে যাইও না। মনে কেন জানি রে আমাদের সন্দেহ জাগছে, এই যুবকটি এই ময়দান থেকে ফাঁসির কাষ্ঠে থেকে যদি পলায়ন করে রে আর মনে হয় আসবে না। আবু যর একটা ডাক দিয়া যুবকেরা রে, রে আমার বন্ধুরা, আমি জবান দিয়ে বলেছি
3 দিনের জিম্মাদার হইম। একবার বলেছি আর দ্বিতীয়বার ক্যান্সেল করতে পারবো না রে, পারবো না। হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন, যেহেতু আমি আবু যরের জবান দিয়ে 3 দিনের জিম্মাদারের কথা বের করলাম, আল্লাহর কসম যুবকটি যদি না সেরে তারপরেও আমি আবু যর এই পাশির কাষ্ঠে থেকে একটা মুহূর্তের জন্যও পিছপাও হব না। যুবকটি 3 দিনের জন্য রওনা হয়ে গেল। 3 দিন কেন যাচ্ছে? প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিনও সে আসতেছে না। সুবহানাল্লাহ পড়ুন। এখন সবাই কান্না শুরু করলো। আসুন, 3 দিন পার হয়ে যাচ্ছে, প্রায় আসরের সময় হয়ে যাচ্ছে। মাগরিবের আগ মুহূর্তে সবাই কান্দে। মদিনার যুবক সবাই চোখের পানি জোর জোর করে ছাড়তেছে। সাইরা ডাক দিয়া কয়, আবু যর, আমরা জানতাম রে এই যুবক আসবে না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, এই যুবকটা কই রে, যুবকটা কই? নাই, যুবকটা তো আইলো না। সবাই কান্না শুরু করে দিল। আবু যরের দিকে ছায় আর সবাই কান্দে। 3 দিনের মাথায় লাস্টে পর্যায়ে আসরের শেষ প্রান্তে মাগরিবের আগ মুহূর্তে যুবকটা ওই দিকে দুলা বালু গায়ে নিয়া দৌড়াইয়া আইসা সবাই রে সালাম জানাইয়া ডাক দিয়া কয়, রে আবু যর, আমার জন্য অনেক কষ্ট করেছেন, মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এখন সবাই কই, কিরে ভাবছিলাম আসবে না, হুজুরকে নিয়ে আসতেছেন না, হুজুরকে নিয়ে আসতেছেন তাই না, নিয়ে আসতেছেন, মারহাবা বলেন। কষ্ট হতেছে? এখন যুবকটারে ফাঁসি দেওয়া হয় কিনা শুনবেন? শুনতেইব? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছে করলে মায়ার নবী তাকতে পারতেন আরো সে, ইচ্ছে করলে মায়ার নবী তাকতে পারতেন। হায়রে উম্মতেরি মায়ায় নবী শুইয়া আছেন মদিনায়। হায়রে উম্মত মায়ায় নবী শুইয়া, আল্লাহুম্মা কষ্ট দিচ্ছে আপনাদের? এবার সবাই তাকিয়ে রইল। যুবকরে একটা ডাক দেখ, যুবক কেন রে 3 দিনের ছুটি নিলা? কোথায় গিয়েছিলা? আবার এত দেরি কেন করলা? আর অপর পক্ষে যাদের বাবারে হত্যা করা হয়েছে যুবকেরাও দাঁড়িয়ে আছে। আরে এত সময় কেন দেরি করলো? এতক্ষণ যাবত আমাদের বাবার হত্যাকারীর বিচার হয়ে যেত। এবার একটা ডাক মারছে, হুজুর আমি 3 দিনের ছুটি কেন চাইলাম?
একটা দিন যাইতে আরো একটা দিন আসতে লাগছে, আমারে তো মদিনার কোনো মানুষ চিনে নাই। আর মাঝখানে একটা দিন আমার ভাইয়ের আমানত গুলা, আমার দিনী ভাইয়ের পাওনাগুলি আমি সবাই রে বুঝ দিয়ে আসলাম। হুজুর কেন আমি আমার ভাইয়ের পাওনাগুলি দিলাম গো? আমারে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দেয়, আর যদি আমার ভাইয়ের পাওনাগুলি আমি সঠিকভাবে বুঝাইয়া না দেই, তাইলে আমার ইবাদতে কোনো কাজে আসবে না, নামাজে কাজে আসবে না, রোজায় কোনো কাজে আসবে না। আর গো ওমর, এই জন্য আপনার কাছ থেকে 3 দিনের ছুটি চাইলাম। অন্য দিক থেকে মানুষগুলা রায় কয়, হারে মানুষটা তো অনেক পরহেজগার, এবার তো ওই মানুষটার পাশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। যেই যুবকেরা বাবার বিচারের জন্য আসলো, একটা ডাক দিয়ে কয়, গো ওমর আমরার বুঝতে আর বাকি নাই। যে যুবকটি তার ভাইয়ের আমানত দেওয়ার জন্য 3 দিনের ছুটি চাইয়া আবার ফাঁসির কাষ্ঠে আসতে পারে রে ওমর, আমরার বুঝতে দেরি নাই। আমরার বাবা তো কিছুদিনের ভিতরে ইন্তেকাল করতে পারতো, বয়স্ক মানুষ। যেই যুবকটা বলছে ইচ্ছা করে মারে নাই, অনিচ্ছায় আমার বাবা মারা গেছেন, আমরার বিশ্বাস হয়ে গেল সেই যুবকটি ভাইয়ের আমানত দেওয়ার জন্য 3 দিনের জন্য গিয়ে আবার আসতে পারে। বিশ্বাস হয়ে গেল এই যুবকটি আমরার বাবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। ও গো ওমর, আমরার বাবার ফাঁসির কাষ্ঠের আসামির বিচার আমরা চাই না, আমরা অন্তর থেকে এই যুবকটারে মাফ করে দিলাম। যুবকরে মাফ করে দিছে কেন? যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি অন্যের হক পাওনা আছে কিনা বুঝবে কি বুঝবে না, না গালি দিবে আরেকজনকে। নামাজে মানুষের খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন? ওই সবার কাছে দোয়া চাই। নামাজ পড়বেন, রোজা রাখবেন, রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী এই শাবান মাসের মধ্যে, আরবি মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ 4টা মাস রজব থেকে শুরু হয়। রজব মাস ঢুকতে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহ আমার উম্মতদেরকে রজব এবং শাবানের ফজিলত আমল নামায় দিয়ে দাও, রমজান পর্যন্ত দীর্ঘ নেক হায়াত দারাজ করো। এরপর আরেকটা মজার বিষয়, আল্লাহর নবী রমজানের হাদিসে, সূরা আবু দাউদের হাদিস, যে আল্লাহর নবী রমজানের বাহিরে, রমজান মাস ছাড়া সবচাইতে বেশি রোজা রাখতেন শাবানের প্রথম দিকে। আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ রোজার জন্য আগেই প্রস্তুত হয়ে নিতেন। সুবহানাল্লাহ। মজার বিষয়, আমরা ফরজ নামাজ পড়তে অনেক সময় আগে সুন্নত আছে, পরে সুন্নত আছে না নাই? ফরজের জন্য প্রস্তুতি নেই। তদ্রুপ রমজানের আগে শাবানের প্রথম দিকে রোজা আছে না নাই? এবং রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন, যাতে ফরজের ঘাটতিগুলা ফিল আপ হয়ে যায়। তদ্রুপ আপনি আমি যারা নামাজ পড়ি, হাসরের ময়দানে যে নফল ইবাদত বলবেন, দেখি ওরা তো ফরজের মধ্যে ঘাটতি আছে, দেখি নফল ইবাদত করছে কিনা, নফল দিয়ে ফরজের ঘাটতিগুলা ফিল আপ করে নাও, নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতিগুলা ফিল আপ করে নাও। বলেন আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ গো, এতক্ষণ যাবৎ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা থেকে সর্বপ্রথম আমি এবং সবাইরে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার জানি মা নাই,
কার জানি বাবা নাই, কার জানি মা কবর থেকে কান্দে, আর জানি বলে আমার সন্তান গেছেনি, আমি মার জন্য দোয়া করছেনি। মাবুদ, বাড়ির মধ্যে যখন যাই, বাড়ির কত মানুষ দেখি, যতক্ষণ পর্যন্ত মা বাবারে দেখি না সারাটা বাড়ি যেন খালি খালি অনুভব হয়। আল্লাহ, আমরা যাদের মা নাই বাবা নাই, আল্লাহ ওই শাবানের ফজিলতের দিয়ে, আল্লাহ তোমার বন্ধুর মেরাজের উসিলায়, তোমার বন্ধুর মহব্বতে আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার পরে যিনি আলোচনা করবেন, আল্লাহ আমার ওই বাইরে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা আলেম ওলামারা আলোচনা করেছেন সবাইরে এলেম আমলে বরকত দান করুন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমরার একটা হাতরে ও খালি ফিরত দিও না রে আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহরে তুমি মাফ করে দাও মালিক। আমরারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। মৃত্যুর আগে তোমার বন্ধুর দিদার আমরারে নসিব করিও রে আল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।